সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় গোছগাছ, শেষ হয় গিয়ে সেই রাতে। কিন্তু তারপরও কিছুতেই গোছগাছ সম্পন্ন করতে পারছি না। এত চেষ্টা করে এত পরিশ্রম করেও ২-৩ দিন টানা গোছগাছ করেও এখনো মনে হচ্ছে যে কাজ কোনোটাই শেষ করতে পারছি না। তো আজকে আমি শোকেসটা একটু গোছাবো, যার কারণে কাচের জিনিসপত্রগুলো বের করে নিয়েছি। কাচের জিনিসপত্রগুলো আমার একটা ড্রামে আর ২-৩টা কার্টুনে ছিল, তো সেগুলো আমি বের করে টুকটাক করে একটু গোছগাছ করছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এত পরিমাণে কষ্ট হয়েছে বাসা চেঞ্জ করতে গিয়ে, কি বলবো, আমি তো প্রায় অসুস্থই হয়ে পড়েছিলাম। আর আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে। সে এতটা হেল্প না করলে আমার আরো বেশি কষ্ট হয়ে যেত। তো আমি শোকেসটা সাজিয়ে নিচ্ছি, কাচের মালামাল গুলো সেট করা হয়ে গেছে। এবার আমি আমার চামচ সেটটা সেট করে নিয়েছি। তো শোকেসটা মোটামুটি গোছগাছ হয়ে গিয়েছে। তো এরপর চলে গিয়েছি আমি আমার ড্রেসিং টেবিলটা গোছ করতে। তো 2টা কার্টুনের ড্রেসিং টেবিলের মালামাল ছিল, সেগুলো আমি বের করে নিয়েছি। অনেকটা ড্রেসিং টেবিলের ভেতরে দিয়ে দেব আর অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো কার্টুন করে রেখে দেব। এত কিছু আসলে আমার সবসময় প্রয়োজন হয় না, সবকিছু দিয়ে একদম ড্রেসিং টেবিল বোঝাই করে রেখে একটা হজবরল অবস্থা হয়। তাই এখন আমার একান্তই যেগুলো প্রয়োজন, আমি যেগুলো ব্যবহার করি সেগুলোই এখানে রাখবো আর বাকিগুলো কার্টুনে ভরে রেখে দেব। চারপাশে বালিশ কম্বল এক্সট্রা অনেক কিছু পড়ে আছে, এগুলোকেও আমি বস্তায় করে ওয়াশরুমের সিলিং এ তুলে রাখবো, কারণ এগুলো এখন আমার প্রয়োজন হয় না। যখন বাসায় মেহমান বা বেশি লোকজন থাকে তখন এগুলো বের করে নেব। তো এইসব কাজবাজ করার পাশাপাশি কিন্তু আমি রান্না বান্নাও করছিলাম। তো এখানে আমি ট্যাংরা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করেছি। বাসায় যেহেতু প্রচুর পরিমাণে কাজের প্রেসার, তাই রান্না বান্নাটা আমি একদম শর্টকাটে করে ফেলি। তো এই তো আমার ডাইনিং স্পেসটা শোকেসটা সাজানো হয়ে গেছে। এবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শোকেসটার আমি 2 তাকে কাচের জিনিস রাখি, সেগুলো বের করে সাজিয়ে ফেলেছি। উপরের 2 তাকের জিনিসপত্রগুলো এখনো আমি জানি না কোন কার্টুনে আছে, সামনের দিকে সেগুলো গুছিয়ে ফেলবো। তো ডাইনিং রুমটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। ড্রয়িংটা এলোমেলো, যদিও সোফায় কাভার গুলো পরিয়ে নিয়েছি, কিন্তু ড্রয়িং এ তো আমি সব মালামাল গুলো রেখেছিলাম। এখান থেকে একটা একটা করে কার্টুন নিয়ে আমি গুছোচ্ছি। সম্পূর্ণগুলো গোছানো হয়ে গেলে ড্রয়িং রুমটা যখন খালি হয়ে যাবে, টিভি সেট করা হয়ে যাবে, তখন হয়তো দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি এই যে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে ফেলেছি। আমার যেগুলো প্রয়োজন সেগুলোই রেখেছি, বাদ বাকিগুলো এখান থেকে আমি স্কিপ করে গেছি, সরিয়ে দিয়েছি আর কি। তো ড্রেসিং টেবিলের উপরে তাকে আমি আমার পার্টস গুলো রেখেছি, যদিও এখানে সবগুলো পার্টস ধরেনি। তো এরপর মাঝখানে আমি আমার হেয়ার ড্রাই, হেয়ার আয়রন আর যাবতীয় জিনিসপত্র রেখেছি। আর এই যে টুকটাক যেগুলো আমি ব্যবহার করি নিত্যদিন, সেগুলোই এখানে রেখেছি। তো এরপর আমি একটু সন্ধ্যার দিকে বরিশাল গিয়েছিলাম একটা জরুরি কাজে। তো কাজ শেষ করে ফেরার পথে আমরা একটু লেবুখালীতে দাঁড়াই, আপনাদের ভাইয়া ছিল কিন্তু আমার সাথে। তো আমার একটু ক্ষুধা লেগেছিল, আমার মাইগ্রেনের সমস্যার কারণে ক্ষুধা লাগলেই সাথে সাথে মাথা ধরে যায়, যার কারণে আমি ক্ষুধা লাগলে আর অপেক্ষা করতে পারি না। তো ক্ষুধা লেগেছে তাই এখানে একটু দাঁড়ালাম। দেখলাম যে এখানে অনেকগুলো ফুড কার্ট, একজনকে দেখলাম চিকেন চাপ আর পরাটা ভাজছে। তো সেখান থেকে আমরা আমাদের জন্য চিকেন চাপ আর পরাটা অর্ডার করে দেই। তো তারপর এখানে আমরা বসে বসে একটু গল্প করি, 4-5টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের ভাইয়া ভিডিও করছিল। আমরা কিন্তু ম্যাজিক চায়ের পয়েন্টের ঠিক পাশেই স্বপ্নের সামনে ছিলাম। এখানে অনেকগুলো ফুড কার্ট আছে আর বিভিন্ন রকমের মজার মজার খাবার দাবার পাওয়া যায়। তো এরপর আমাদের চিকেন চাপ আর পরাটা ভাজা হয়ে গেছে, ওনারা আমাদের দিয়ে দিল। তো এরপর আমরা বসে পড়লাম খেতে। যাই হোক, এখানে খাবারটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর চিকেন চাপের পরিমাণও কিন্তু অনেক ভালো দিয়েছে, আমরা 2 জন ভরপেট খেয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বর্তমানে আমি একটু এলোমেলো ভিডিও শেয়ার করছি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটু ব্যস্ত। খুব শীঘ্রই আমি আবার রেগুলার হয়ে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।